আমরা চাই যে একটা প্রপার সিস্টেম, যথাযথ একটা সিস্টেম দেশে গড়ে উঠুক, যেন কোনো কাজ করার জন্য কোনো বিশেষ কারো সুপারিশ তদবিরের প্রয়োজন না হয়। অটোমেটিক সিস্টেম অনুযায়ী সবকিছু চলবে। আমরা যে জুলাই গণ অভ্যুত্থানের পরে নতুন বাংলাদেশের কথা বলছি, পরিবর্তনের কথা বলছি, সেই পরিবর্তন আসলে সবার দিক থেকে শুরু করতে হবে। সবাই মিলে সেই পরিবর্তন সার্থক করতে হবে। আদারওয়াইজ কোনো রাজনৈতিক দল কিংবা সরকার চাইলেই কিন্তু সেটি সম্ভব হবে না। বিশেষ করে দায়িত্ব পালন করতে গিয়ে দেখেছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের এত তদবির সুপারিশ। আবার এই তদবির সুপারিশ যদি আমরা বাস্তবায়ন করি তাহলে কিন্তু আবার আমাদের নামে নিউজ হবে। তাহলে এই তদবির সুপারিশ কেন হবে? একটা স্বাভাবিক সিস্টেমে ধরেন একজন শিক্ষক সে অবসরে গিয়েছে, পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। তার অবসরকালীন যে কল্যাণ ভাতা অন্যান্য সুবিধা সেটা পাওয়ার জন্য সিরিয়ালের জন্য তার সুপারিশের কাছে এমপির কাছে ছুটতে হয়, মন্ত্রীর কাছে, সচিবের কাছে। কিংবা ধরেন আপনার গ্রামের একটা গ্রামের মফস্বল এলাকার একটা রাস্তা করবেন কিংবা একটা কালভার্ট, একটা ব্রিজের জন্য যাবেন, সেটার জন্য 2-3 দপ্তরে অনেকের সুপারিশ নিতে হবে। তো আমরা চাই যে একটা প্রপার সিস্টেম, যথাযথ একটা সিস্টেম দেশে গড়ে উঠুক, যেন কোনো কাজ করার জন্য কোনো বিশেষ কারো সুপারিশ তদবিরের প্রয়োজন না হয়। অটোমেটিক সিস্টেম অনুযায়ী সবকিছু চলবে। এই জন্যই কিন্তু আমরা মনে করি যে জুলাইয়ে এই দেশের মানুষ একটা গণ আন্দোলন করেছিল। তো আশা করি আগামী 12 তারিখ থেকে যে সংসদ বসবে সেখানে সরকারি দল, বিরোধী দলের যৌক্তিক এবং গঠনমূলক আলাপ আলোচনার মধ্যে দিয়ে বাংলাদেশ একটা নতুন দিকে ধাবিত হবে। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে, গণমাধ্যম হিসেবে সেখানে আমাদের মাল্টিমিডিয়ার রিপোর্টারদেরও একটা ইতিবাচক ভূমিকা থাকবে।